প্রথম প্রশ্ন বলা আছে যে 13টি সংখ্যার গড় 57, যদি প্রথম 3টি সংখ্যার গড় 48, পরবর্তী 7টি সংখ্যার গড় 58 এবং 11তম সংখ্যাটি 12তম সংখ্যার দ্বিগুণ, 12তম সংখ্যাটি 13তম সংখ্যার চেয়ে 3 কম, তাহলে 11তম ও 13তম সংখ্যার গড় কত? তাই না? তাহলে এটা আমাদের বের করতে বলেছে, অর্থাৎ 13টা সংখ্যা আছে, 13টা সংখ্যা ইন্টু 57, তাহলে মোট কত হয়ে যাবে? মোট 7 তারং 91 এর 1 হাত থাকে 9, 5 তারং 65, 65 আর 9 74, তাহলে কত হচ্ছে 741। আমাদের 13টা সংখ্যা মিলে কত আছে? 741। এবার তার মধ্যে কি বলছে? প্রথম 3টি সংখ্যার গড় 48, তাহলে প্রথম 3টা সংখ্যা ইন্টু কত করে? 48 করে, তাই দাঁড়াচ্ছে 144। তারপরে আবার কি বলছে? পরবর্তী 7টি সংখ্যা, তাহলে 7টি সংখ্যার গড় কত আছে? 58 করে, 7 8 56, 6 হাতে থাকে 5, 35 আর 5 40, তাহলে 406। তাহলে এইখানে টোটাল 10টা সংখ্যা, এই 10টা সংখ্যা যে হলো, এই 10টা সংখ্যা, তাহলে এই 10টা সংখ্যার সমষ্টি কত? 6 4 10.5 আর এই কত হচ্ছে 550, তাহলে কত হচ্ছে 550। তাহলে থাকলো কটা? 3টা, বাকি যে 3টা, এই 3টা কত হবে? 741 মাইনাস কত হবে? 550, 1 9 1 191, অর্থাৎ বাকি 3টা সংখ্যার সমষ্টি কতগুলো আছে? সমষ্টি কত আছে? 191। এইবার আমাদের কি বলছে? কন্ডিশন কি বলছে? বলছে 11তম সংখ্যাটি 12তম সংখ্যার দ্বিগুণ, তার মানে 11তম, তারপরে কি আছে? 12তম, আর কি আছে? 13তম। এইগুলো সংখ্যাগুলো আছে। বলছে 13তম সংখ্যাটি, বলছে 12তম সংখ্যাটি 13-র চেয়ে 3 কম, তাই না? তাহলে 13 যদি x হয়, তাহলে 12 কত হবে? x মাইনাস 3। এবার কি বলছে? তাহলে 11তম বলছে 12তম দ্বিগুণ, তাহলে 2 ইন্টু কত হবে? x মাইনাস 3। তাহলে এই কটার সমষ্টি কত হবে? তাহলে 2x মাইনাস 6 প্লাস x মাইনাস 3 প্লাস x সমান কত হচ্ছে? 191। তাহলে অতএব কত হবে এখান থেকে? তাহলে 4x সমান কত? 191 প্লাস 9, তাহলে 4x সমান হচ্ছে 200, তাহলে x সমান কত হচ্ছে? 50। আমরা ডেভিয়েশন ইউজ করে করতে পারতাম, ডেভিয়েশন ইউজ করলাম না, এটাই বেসিকটাই দিলাম। এবার আমাকে কি বলছে? তাহলে x এর মান কত হলো? 50। আমাকে বলছে যে 11তম আর 13তম সংখ্যার গড় কত? তাহলে 11তমতে কত হবে? 11তম সংখ্যা, তাহলে এইদিকে, তাহলে এটার মান কত? 11তম সংখ্যা কত দাঁড়াবে? 2 ইন্টু 50 মাইনাস 3, আর এদিকে কত? 13তমতে কত আছে? 13তম x মানে কত হবে? এটা 50 ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে এখানে কত? 50 থেকে 3 বাদ দিলে 47, 47 দুগুণে কত হচ্ছে? 94 প্লাস কত? 50 ডিভাইডেড বাই 2, কাটার করলে এটা 144 বাই 2, কাটার করলে 72, তার মানে আমাদের গড় কত হবে? এটা 72। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। এত কিছু দেখানোর প্রয়োজনে, বোঝাচ্ছি জন্য জাস্ট ক্যালকুলেটিভ মনে হলো, কিন্তু কিছুই নেই, জাস্ট এটাকে তোমাকে মুখে মুখে ফার্স্ট অ্যান্ড ফার্স্ট করতে হবে। আর নাহলে একটু ডেভিয়েশন দিয়ে ইউজ করে করা যায়, সেটা একটু তাড়াতাড়ি হয়। এবার 68 272 এর মধ্য সমষ্টি। মধ্য সমষ্টি মানে কি জানি? রুট ওভার 68 ইন্টু 272, এটা আমাকে আবার করতে বলছে। এইবার দেখো, তাহলে 68কে আমরা ভাঙাবো। 68 মানে জানি 17 ইন্টু 4, 17 ইন্টু 4, আর এইটা, তাহলে এটাকে আমাকে কি করতে হবে? একটা 17 একটা কি রাখতে হবে? 17 একটা মাল্টিপ্লাই ফর্মে থাকতে হবে, তাই না? তাহলে আমাদেরকে যেহেতু এটা অলরেডি কি আছে? একটা 17 মাল্টিপ্লাই ফর্মে নিয়ে নিয়েছি, তাহলে এটাকেও একটা 17 একটা মাল্টিপ্লাই ফর্মে নিয়ে নিই। তাহলে যদি 17 মাল্টিপ্লাই ফর্মে নিয়ে নিই, তাহলে এইটা দাঁড়াবে, এটা দাঁড়াবে 17 ইন্টু 16 দাঁড়াবে। কত দাঁড়াবে? 17 ইন্টু 16, তাই না? এবার যদি 17 ইন্টু 16 দেয় 17, তাহলে দুটা 17-এর জন্য কটা 17 আসবে? একটা 17 ইন্টু 4, 4-এর জন্য কত আসবে? 2, আর 16-এর জন্য কত আসবে? তোমার আসবে 4, তাই না? অথবা যদি খুবই অসুবিধা হয়, তাহলে 272কে বিশ্লেষণ করতে পারো এইভাবে। 272 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে 1, এটা কত? 36, আবার এটাকে 2 দিয়ে ভাগ করলাম, তাই না? 2 দিয়ে ভাগ করলে তোমার দাঁড়াবে 6 দুগুণী 12, তাই না? আর 1 68, আবার এটাকে ভাগ করলাম, তাই না? এবার 68 পেয়ে গেছি আমরা, ডাইরেক্টই করতে পারতাম এটাকে আমরা। 68 ইন্টু 17 বেকার ভাঙানোর চেষ্টা করলাম। তাহলে আমাদের উত্তর কত যাবে? এখানে 17 দুগুণী কত? 34, 34 ইন্টু 4, 34 ইন্টু 4 গুণ করলে কত হবে? 34 ইন্টু 4 মানে 126, 26 তো 4 4 16 6 থেকে 1 12 রাখি কত? সরি 136, তাহলে কত হচ্ছে? 136।
তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। তাহলে শুরু করো 40, 20, 120, 335। দেখো অপশনের মধ্যে কি আমি বলছি অপশনে শূন্য আছে, তাহলে অবশ্যই অপশনটার মধ্যে কি থাকতে হবে, শূন্য থাকতে হবে, কোনো করার প্রয়োজনই নেই। তাহলে অপশন নাম্বার বি হয়ে যায় আমাদের উত্তর। আর বাদ এগুলো হবে না, বিজোড় 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 হবে না, তাই না? শূন্য আছে, তার তো শূন্য তো থাকতেই হবে। যদি দুটো অপশন থাকতো তাহলে আমাদের ট্রাই করতে হতো, যেহেতু একটা অপশনই আছে তার জন্য আমাদের আর কি ট্রাই করার দরকার নেই। তাহলে এটাই আমাদের হয়ে যাবে লসাগু উত্তর। নেক্সট, একটি শ্রেণীর 59 জন ছাত্রীর গড় বয়স 22 বছর। যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে পুরো দলের গড় বয়স 23 হয়েছে। তাহলে শিক্ষকের বয়স কত? তাহলে গড় আগে কত আছে? 22, তাই না? এইবার একজন অ্যাড হয়ে গেছে, বা কত 59 জন ছিল, এখন কতজন হয়ে গেছে? 60 জন হয়ে গেছে, তাই না? গড় কত বৃদ্ধি পেয়েছে? 22 থেকে 23 হয়েছে, মানে 1 বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে গড় কত? 1 বৃদ্ধি ইন্টু কতজন হয়ে গেছে এখন? 60 জন। তাহলে কত দাঁড়াবে? দিকে 22 যোগ 60, তাহলে হয়ে যাবে আমাদের 82 উত্তর। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, 150 মিটার এবং 350 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি পার ঘন্টা ও 100 কিমি পার ঘন্টা বেগে একই দিকে ছুটে চলছে। পিছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য একটি ট্রেনকে সম্পূর্ণরূপে অতিক্রম করতে কত মিনিট সময় নেয় তা আমাকে বার করতে, মিনিটে সময় বার করতে বলছে। তাহলে এটা একটা যাচ্ছিল, এর পিছন থেকে একটা দ্রুতগামী ট্রেন যাচ্ছে, সেটাকে এই ট্রেনটাকে কত সেকেন্ডে অতিক্রম করে সেটা আমাদের বার করতে বলছে। তাহলে একই দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড আমাদের মাইনাস হবে, যেহেতু একই দিকে। তাহলে কত হচ্ছে? 120 মাইনাস কত হবে? 60, তাই না? তাহলে করলে 60 কিমি পার ঘন্টা, তাই না? তাহলে এটাকে কি করতে হবে আমাকে? 60 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ডে নিলাম আমরা। 6 দিয়ে কাটবো 10, 6 দিয়ে কাটলে কত হবে? এটা 3, তাহলে 50/3 সেকেন্ড। কত সেকেন্ড? মিটার পার সেকেন্ড। অর্থাৎ তাহলে এই টোটাল ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স কতটা কভার করতে হবে? এদিকে 350, 150 আর দিকে 350, মানে 500 মিটার ডিস্টেন্স। কত মিটার ডিস্টেন্স? 500 মিটার ডিস্টেন্স। এবার 50 মিটার ডিস্টেন্স যাওয়ার জন্য আমাদের টাইম লাগে কত সেকেন্ড? 3 সেকেন্ড, তাই না? তাহলে 500 মিটার যাওয়ার জন্য টাইম লাগবে কত সেকেন্ড? 30 সেকেন্ড, তাই না? কিন্তু আমাদের উত্তরটা সেকেন্ডে চাইনি, উত্তর চেয়েছে কি মিনিটে, তাই তো? তাহলে এটাকে 30 বাই কত হবে? 60 দিয়ে ভাগ করে দাও, এত মিনিট, তাই না? কাটাটি করবো 1/2, 1/2 মানে কত? 0.5 মিনিট, তাই না? তার অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। 6 নাম্বার বলছে অর্ধক্রমে সাজাও। তাহলে কত কত বলে দেওয়া আছে? 17 ভাগ কত? 42, তাই না? এটাকে 170 ভেবে নাও, তাহলে কত? 17 170। এবার দেখো এটাকে যদি আমরা 3 বার দিই, তাই না? 3 বার দিলে কত হবে? 42 ইন্টু 3 বার দিলে বেশি 126 হয়ে যাবে। 4 বার দিলে কত? 4 বার যদি দিই আমরা, তাই না? আমাদের 4, সরি, হ্যাঁ 170 বা ভাবতে পারো, এটাকে এভাবে ভাবতে হবে। 170 না ভেবে ভাবতে পারো, এখানে একটা পয়েন্ট দিচ্ছি, একটা শূন্য নিলাম, তাহলে 170 হলো। তাহলে এভাবে ভাবতে পারি আমরা এটাকে। তাহলে এইটাকে আমরা কতবার দিব? 4 বার। যদি 4 বার দিই তাহলে কত হবে? 4 দুগুণে 8 আর 4 4 16, 168। এটাই সব থেকে কাছে বিয়োগ, অ্যাকচুয়ালি 2 ঘরের পয়েন্ট, পয়েন্টের পর আমরা 2 ঘর নিব। তাহলে এখানে কত হচ্ছে? 2, পয়েন্টের জন্য তার 0, তাহলে 4 5 সরি 200 হয়ে যাচ্ছে। ফলে আরেকটা 0 দেওয়া, এখানে কত? 0 না 200। 200 তো দেখার দরকার নেই আমাদের কত। আমরা যদি আমরা এটাকে 4 বার দিলে 168, 5 বার যাবে, 5 বার দিলে এখন বেশি হয়ে যাবে, তাই না? তাহলে 4 বার মানে অ্যাকচুয়ালি 4, তাহলে এটা দাঁড়ালো কি যাচ্ছে? 0.40। আমাদের তাড়াতাড়ি করতে হবে এটা একটু, ঠিক আছে? তার হচ্ছে 19 বাই কত আছে? 21, তাই না? এটাকে 19 পয়েন্ট দাও, একটা 0 নিয়ে নাও, তাহলে এখানে 9 বার দাও। দেখো 9 বার দিলে হবে এটা, 9 কে 9, 9 দুগুণে 18, এটাই সব থেকে কাছে হয়ে যাচ্ছে। তাহলে 1 বার দাও, তাহলে 0, পয়েন্ট 0 দিয়ে আবার করে একটা 0 নাও। এবার এটাকে 4 বার দাও, দরকার নেই আমাদের, পয়েন্ট 90 দাও এটা, তাই না? আমাদের এটা কত যাচ্ছে? 0.090, 90। তারপর এটা দেখাচ্ছে কত? 1 বাই কত আছে? 7, 1 বাই 7 মানে কত হচ্ছে? 7 বাই, এটাকে 1 পয়েন্ট দাও, 0 নাও, যাচ্ছে না, আবার 1 বার দাও, তাই তো? 1 বার দিলে কত হবে? এটা 7, তাহলে এখানে 3, 0 4, তাহলে 0.14, তাহলে 0 পয়েন্ট, এটা কত হলো? 0.14, তাই না? এখনো পর্যন্ত দেখো এটা বড় হচ্ছে, এটা সব 19 বাই 21 বড়, তাহলে এটা 19 বাই 21 সব করে হয় এই তিনটে, এটা তো হবেই না আমাদের, হয় এটাও উঠতো, এটাও তো না, এটার মধ্যে, তাই না? এইবার দেখো তারপরে কি বলা আছে? 11 বাই 13 কত আছে? 11 বাই 13, এটা 11 পয়েন্ট দাও, একটা কেন 0 নাও, তাহলে এখানে তোমার
তেরোকে 9 বার, যে 8 বাদ দিই, দেখো 8 টার 104, 8 বাদ দিলে কত হবে 104, তাই না? 6 পয়েন্টের জন্য 0 60, এবার 4 বার দাও, 5 4 বার দিলে কত, 5 টার 65, 4 বার দাও, তাহলে 84, আমাদের দরকার নেই আর, ঠিক আছে? তারপর একটা কথা আছে 23/26, 23/26 কে ভাবো, এটা 23, তাহলে পয়েন্ট দাও, একটা শূন্য নাও, 9 বার দেখো 26 কে যদি আমরা এটাকে 5 বার দিই, 5 বার দিলে কত হচ্ছে 130, আচ্ছা তাই না? এটাকে 26 কে 9 বার দিই, দেখো 26 কে কতবার দিব 9 বার, তাহলে 6 নং 54, 4 হাত থেকে কত 5, তাই না? 5 18 5 23, বেশি হয়ে যাচ্ছে 9 বার দিলে, তাহলে এটা 8 বার যাবে, এটা কতবার যাবে 8 বার যাবে, 8 বার দিলে তোমার কত 6টা 48, 8 হাতে থাকে 4, 16 আর 4 কত হচ্ছে 20, তাহলে এটাই সবথেকে কাছে, তাই না? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 2 হাতে থাকে তোমার এখানে 1, তাহলে 2 22, পয়েন্টের জন্য আবার 0 230, আবার এইটাই যাবে 8 বার যাবে, 0.8 মানে এটা কত 208, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের দেখা যাচ্ছে তাহলে কি কত, তাহলে সব থেকে বড় কত 19 21, তাহলে সব থেকে বড় সরি আমাদের অধক্রমে বলছে, মানে বড় থেকে ছোট, তাহলে সব থেকে হচ্ছে 19 21, তাই না? তারপরে কি হবে, তারপরে আছে তোমার 23 26, এটা হবে 0.88, তাই না? তাহলে আমাদের 23 26 এটা মিললো, 19 21 23 23, এখন এই দুটো নাই, এটা তো হবে না, আর এটা এখন এটা আছে। এবার তারপরে বড় কি আছে, তারপরে বড় আছে 40, সরি তারপরে বড় আছে 11 13, তাই না? 84 11 13, দেখো এখানে এটা মিল আছে, 11 13 মিল আছে, এখানে 11 13 মিল আছে, এটা হতে পারে এটাও হতে পারে। এবার তারপরে কত আছে, তারপরে দেখো আছে, তারপর আছে 0 পয়েন্ট কত আছে 17 42, তাহলে কত হবে 17 42 কোথায় আছে, এইটা আমাদের এটা, তাহলে এটা তো হবে না, তো তাহলে আমাদের অপশন নম্বর হয়ে যাবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? নেক্সট অঙ্ক, সর্বনিম্ন সংখ্যা যাকে 64 ও 80 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 অবশিষ্ট থাকবে, 9 অবশিষ্ট থাকবে না, তাহলে অপশন থেকে 9 বাদ দাও, তাহলে এখানে 9 বাদ দিলে কত, 9 আছে 17 হবে কত, তাহলে 8 হলে হাতে থাকে 1, তাহলে 2, তাই না? 3 328 হয়েছে, তাহলে এখান থেকে 9 বাদ দাও, তাহলে 320, আর এখান থেকে 9 বাদ দাও, তাহলে কত হচ্ছে 1 3 1, আর এখান থেকে 9 বাদ দাও, তাহলে কত হবে 3 0 2, অবশ্যই 80 দিয়ে ভাগ মানে 0 মানে 10 এর মাল্টিপ্লাই থাকতে হবে, এটা তো হবেই না 10 এর মাল্টিপ্লাই, এটা একমাত্র হবে, এটা তো হবেই না, এটা তো হবেই না, তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর, আর করার দরকারই নেই, তাই না? কারণ 80 আছে, 80 মানে কি 10 এর মাল্টিপ্লাই ফর্মেই আছে, তো 10 তো থাকতেই হবে, 10 দিয়ে বিভাজ্য হতেই হবে, তখন একটাই 10 দিয়ে বিভাজ্য, দুটো থাকলে তখন আমাদের একটু অপশন করতে হতো, তাই না? এবার নেক্সট বলছে 800 মিটার দৈর্ঘ্যে একটি বৃত্তাকার দৌড়ে রামমোহন একই বিন্দু থেকে শুরু করে এবং এত মিটার পার সেকেন্ড এত মিটার গতিতে শুরু করে, একই দিকে দৌড়ানোর সময় কত সময় পরে তারা প্রথমবার মিলিত হবে, মানে প্রথমবার তারা কি হবে মিলিত হওয়ার কথা বলছে এই ট্র্যাকে, গোলাকার ট্র্যাকে, তাই না? তাহলে প্রথমে রামের কতটা সময় লাগে, আমরা সময়টা বার করি, সময় হচ্ছে 800 মিটার ডিভাইডেড বাই কত হচ্ছে 25, তাই না? দেখো 25 দিয়ে এটা কাটলে হবে 16 বারে যাবে, 16 বার কি 25, আচ্ছা 5 দিয়ে কাটো, 5 16 80, 0 160, 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 32, সরি কতবার যাচ্ছে এটা 32, তাহলে কত সেকেন্ড টাইম লাগবে 32 সেকেন্ড, তাই না? এইবার তারপরে কি আছে, তারপরে আছে তোমার কত মোহন, তাই না? মোহন এটা 800 মিটার আছে কত সেকেন্ডে, এটা 80 না 40 কে জানে, বাংলায় টাইপ হয়ে গেছে মনে হয়, এটা যদি 80, এটা যদি 80 হয়, তাই না? তাহলে 0 0 কাটা মানে 10, কত হচ্ছে 10। এবার এই দুটার লসগু কত হবে, কারণ লসগু আমাদের বার করতে হবে, তাই না? তাহলে 32 আর এর লসগু কত হবে, 32 160 নাকি 32 আর এদিকে কত 10, দেখো 2 দিয়ে কাটলে কত হবে 16, 2 দিয়ে কাটলে 5, তার মানে 5 গুণ 10 160, তাহলে লসগু কত দাঁড়াচ্ছে 160, তাহলে কত সেকেন্ডে তারা একসঙ্গে মিলিত হবে, সেটা হচ্ছে 160 সেকেন্ডে, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, আচ্ছা পরের অঙ্ক 18 × 19, 8 ভাগ 4 আর 16 ভাগ এটা, তাহলে এখানে ভাগ করলে এটা কত, প্রথমে আগে এটা ভাগ করো, যদি এটাকে ভাগ করি, তাই না? এবার তারপরে এখানে এটা কাটাকাটি করলে এটা কত, দেখো 4 4 থেকে এটা বাদ দিলে কত হচ্ছে 2, তাই না? মানে এবার ডাইরেক্ট করলাম এটা, মানে 4 4 কে 2 দিয়ে কাটলে ওটা 2 হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 32, তাহলে 32 ইন্টু কত আসছে 2, আর এদিকে তো 18 ইন্টু 19, যদি 18 ইন্টু 19 ইন্টু কত হচ্ছে 32 ইন্টু 2, তাই না? তাহলে আমাদের এটা মাল্টিপ্লাই করতে হবে, 18 ইন্টু 19 তার সঙ্গে কত 32 ইন্টু আমাদের কত করতে হবে 2, যদি করি আমরা, তাই না? তাহলে এটা যদি করি, তাহলে এটা তো করলে তো
এটা তো বলে দেখো এত বড় উত্তর হবেই না, তাই না? আমাদের উত্তরে এইখানে, তাহলে এইখানটাতে আমাদের একটু গন্ডগোল করে হলো মনে হচ্ছে। তাহলে এটা কি হবে, এই দেখো এই জায়গাটা আমি 32 গুণ করে দিচ্ছি ভুল করে গুণ করে দিচ্ছি, তাহলে এটাকে ভাগ করতে হবে, তাই না? এটা ভাগ করলে কত হবে, এটা হতে হবে তোমার 18 ইন্টু 19, তাই না? ইন্টু এখানে কত সেকেন্ড ব্র্যাকেটে দেখো, এটা ভাগ করলে 2 ইন্টু এখান থেকে কত 2 দাঁড়াবে, এটা 2 দাঁড়াচ্ছিল না, তাহলে কত 18 ইন্টু 19 ইন্টু কত হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 76, এটা 76 ইন্টু কত হচ্ছে 18, 6টা কত হচ্ছে 48, মানে 8 দিয়ে অপশন থাকবে, 8 দিয়ে একটাই অপশন আছে, তাহলে আমাদের কত হয়ে যাবে 1368। আমাদের এটার প্রশ্নতে বলা আছে পরপর 3 মাসে জ্বালানির দাম 35%, 10%, 30% কমে, কিন্তু চতুর্থ মাসে 65% বৃদ্ধি পায়। চতুর্থ মাসে জ্বালানির দাম মূল মূল্যের দ্রব্যের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? অবশ্যই এগুলো লেখা থাকতো, বৃদ্ধি হ্রাস এরকম কিছু একটা লেখা থাকলো, এটা টাইপিং এর জন্য হয়তো লিখিনি আমি। এবার দেখো তাহলে অঙ্কটাকে করা যাক। তাহলে 35% মানে কি জানি আমরা, 35%কে ভাঙালে হবে 7/20, তাই না? তারপরটা কি হবে, তারপরটা আমরা 10% মানে কি জানি 1/10, তাই না? আর 30% মানে কি জানি, 30% মানে জানি 3/10, আর 65% মানে কি জানি আমরা 13/20, তাই না? এটা বৃদ্ধি, অবশ্যই বৃদ্ধি আছে এটাতে। তাহলে 20 থাকলে কত হয়ে যাবে, কমে গিয়ে ওটা 13 হয়ে যাবে, তাই না? আর 10 থাকলে কত হয়ে যাবে, ওটা 9 হয়ে যাবে, আর 10 থাকলে ওটা কত হয়ে যাবে 7, আর হয়ে যাবে 20 থাকলে হয়ে যাবে তোমার 33। তাহলে এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে 4টা শূন্য মানে 40,000, আর এটা গুণ করলে 7 তারং কত হবে 91 ইন্টু একটা 9 মাল্টিপ্লাই করে দাও, মানে 9 819 819 সঙ্গে 3 মাল্টিপ্লাই করো, মানে 33 3 মাল্টিপ্লাই করো, 3 মাল্টিপ্লাই করলে কত 7 7, 3 আর 2 5, 3 8 24, এটার সাথে আবার কত 11 মাল্টিপ্লাই করলে কত হবে, এখানে 7 7ই বসে যাবে, 7 আর 5 12, 2 হাতে থাকে 1, 5 4 9, 9 আর 1 10 শূন্য হাতের 1, মানে 10 শূন্য হয়ে গেল, হাতে থাকে 1, 4 আর 2 কত হচ্ছে 6, 6 আর 1 কত হচ্ছে 7, আর 2 যা ছিল তাই বসে গেল, তাহলে দাঁড়ালো 27204। এটাকে কত দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করলে কত 10,000, তাই না? আর এটাকে 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে 4 6 কত হবে 24, 4 6 24, আর তোমার 4 6 24, তাহলে এখানে কত 3 10 30 হয়ে গেল, তাহলে 4 7টা কত হচ্ছে 28, 2 22, 4 5 কত হচ্ছে 20, তাহলে 27, তাই না? 4 6 24 থাকলেও 3 30 হয়ে গেল, 30 হলে কত হবে, 30 হলে তোমার 4 7টা কত হচ্ছে 28, 2 20, 4 5 20, তাহলে কত 65.75। এবার এখানে এটাকে 100 2 হওয়ার পর এটাকে পয়েন্ট দিয়ে দাও, আর এখানে কত 6756, তাই না 75। এইবার এখান থেকে এটা কত কমে গেছে, এটা 56, আর এই যে 56 মানে 44 থাকতে হবে, তাহলে এটা কত হচ্ছে তোমার দাঁড়াবে 32 দশমিক কত হচ্ছে, এটা 44 দাঁড়াবে, অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সে রাখা আছে, এটা অ্যাপ্রক্সে 32 দশমিক, এটা কত হবে 32.43%। অবশ্যই এটা কি হ্রাসের ঘরে আসবে, এটা কিসে আসবে, এটা হ্রাস, তাহলে আমাদের হ্রাসটা হয়ে যাবে উত্তর 32.43 অ্যান্সার, তাই না? নেক্সট, একটি অর্ধগোলকের ব্যাস 7 সেমি, তাহলে গোলকের আয়তন কত হবে, তাই না? অর্থাৎ ব্যাসার্ধ তাহলে কত হবে, ব্যাসার্ধ কত 7/2, তাহলে অর্ধগোলক বলছে, অর্ধগোলক মানে কি এরকম একটা অর্ধেক বাটির মতো, তো এই ব্যাসার্ধ কত 7/2, তাহলে আয়তন কত হবে, আয়তন ভি সমান হবে 2/3 পাই আর কিউব, তাই না? তাহলে 2/3 ইন্টু 22/7, পায়ের মান বলে দেওয়া আছে, ইন্টু আর এর মান কত 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2, তাহলে এই দুই হলো কাটা, 2 দিয়ে কাটবে, এটা কাটলে কত হচ্ছে 11, তাই না? 7 7 কি হচ্ছে এটা কাটা, তারপর থাকলো 11 ইন্টু 7 7 49 ডিভাইডেড বাই 3 দুগুণী কত হচ্ছে 6, তাহলে 11 দেখো গুণ করার নিয়ম হচ্ছে তোমার 4 তো প্রথমে 9 9 থাকলো, 4 আর 3 কত হচ্ছে 13, 3 হাত থাকে 1, 4 আর এই 4 1 মিলে কত হচ্ছে 5 হয়ে যাবে বাই 6, এটাকে ভাগ করবো 5 3 9, 8 বার দেবো, 6টা কত হচ্ছে 48, তাহলে 5 59, তাই না? 59 যদি হয় তাহলে এবার আমাদের বাদ দেবো 9 বার দেবো, 6 নং কত হচ্ছে 54, মাইনাস এটা করলে কত হবে 5, পয়েন্ট দাও 0 নাও, তাহলে 8 বার দাও, 6টা 48, তাহলে 89.8 একটা অপশনই আছে, তাহলে এটাই হয় আমাদের উত্তর। তাহলে নেক্সট অঙ্ক, 400টি মুরগি কেনা হয় 100টি, প্রতিটি 1260 টাকা দরে, তাহলে 860 টাকায় লাভে বিক্রি করলে প্রতি ডজন মুরগির বিক্রয় মূল্য কত, তাই না?
তাহলে অর্থাৎ 100টা মুরগি যদি নিই তাহলে কত টাকা দিতে হবে? 1260 টাকা। তাহলে 400টা মুরগি নিলে কত দিতে হবে আমাকে? 400টা মুরগির জন্য তাহলে 1260 ইন্টু 4, এক কথায় 4 দিয়ে গুণ করছে এখানে, তাই না? তাহলে গুণ করলে 0, 24-এর 4 হাত থেকে 2, 8 আর 2 10-এর 0 হাত থেকে 1, 4 আর 1 কত হচ্ছে 5, তাই না? তাহলে 5040 টাকা দিতে হবে। এটা হচ্ছে কেনা দাম। কি বলছে? লাভ আছে কত টাকা? 860 টাকা। 860 টাকা, তাহলে এটা দাঁড়াবে কত? 0, 0 হাত থেকে 1, 9, 5। এইটা হচ্ছে 5900 টাকা। এটা কয়টার দাম? 400টা মুরগির দাম। তাহলে 400টা মুরগির বিক্রয় মূল্য কত হচ্ছে? 5900। এবার আমাকে কয়টা মুরগি বলছে? 1 ডজন। 1 ডজন মানে 12টা। তাই 12টার দাম কত হবে? তাহলে 5900 ইন্টু 12/400, 0 0 কাটা, 0 0 কাটা, 4 দিয়ে কাটবে, এটা কাটলে কত হচ্ছে? 3, 3 2 27-এর 7 হাত থেকে 2, 15 দিয়ে কত? 17, তাহলে 177 টাকা। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, বার্ষিক 5% সরল সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 183 টাকা। তাহলে মূলধনের পরিমাণ কত? তাহলে 3 বছরের পার্থক্য কি আছে? পার্থক্যের একটাই ফর্মুলা, পার্থক্য সমান কি? পি ইন্টু r/100 তার স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই কত হচ্ছে? 100। এবার তাই না, পার্থক্য কত হচ্ছে? 183 সমান পার্থক্য। এবার পি এর মানটা আমাদের বার করতে বলছে, ইন্টু আর এর মানটা কত? 5%, 5 ইন্টু 5 ডিভাইডেড বাই কত? 100 ইন্টু 100 ইন্টু এটার সঙ্গে যোগ করলে কত হবে? 305, যেহেতু 5% আছে। 100 5 দিয়ে কাটলে এটা কত হবে? 20, 5 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 20। এবার এটাকে 5 দিয়ে কাটবো, 5 6 30, 5 1 5, আর 5 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? 20। এবার 61 দিয়ে এটাকে কাটবো, এটা কত হবে? 3 বারে যাবে। তাহলে পি সমান দাঁড়াবে 3 ইন্টু 8000, তাহলে 3 8 24,000। তাহলে আমাদের প্রিন্সিপাল কত হয়ে যাবে? 24,000 টাকা। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্কটাতে কি বলা আছে? বলছে অভিষেক দীপাংশ 1000 টাকা একটি কাজ করার প্রতিশ্রুতি দেন এবং অভিষেক একা 5 দিনে কাজটি করতে পারে, দীপাংশ একা 10 দিনে কাজটি করতে পারে। চিত্রাংশের সাহায্যে তারা দুই দিনে কাজটি শেষ করতে পারে, তাই তো? তাহলে চিত্রাংশকে তার অবদানের জন্য কত টাকা দেওয়া উচিত, তাই না? অর্থাৎ অভিষেক যে আছে সে কয়দিন কাজ করছে? 5 দিন। তারপরে কি আছে? দীপাংশ, ডি হলাম, ওটা কয়দিন? 10 দিন। আর এরা 3 জন, অভিষেক, দীপাংশ আর চিত্রাংশ, এই কয়দিনে বলছে 2 দিনে কমপ্লিট করে। এটা কয়দিনে? 2 দিনে, বানান করে লেখা আছে। তাহলে এখানে লসগু কত হবে? লসগু আমার 10 হবে। তাহলে কত? 2, এটা কত হচ্ছে? 1, আর এটা কত হচ্ছে? 5, তাই না? এইবার তাহলে চিত্রাংশ কত হবে? চিত্রাংশ 3 জন, 5 মাইনাস কত? 2 মাইনাস 1, তার মানে কত হচ্ছে? 2, তাই না? চিত্রাংশের কর্মক্ষমতা কত হচ্ছে? 2। এবার টোটাল কত আছে? 5 জন, মানে 5 ইউনিট কর্মক্ষমতা। 5 ইউনিটটা কত টাকার মধ্যে ডিস্ট্রিবিউট হবে? এই 1000 টাকা ডিস্ট্রিবিউট হবে, 1000 টাকা ভাগ হবে। তাহলে চিত্রাংশ কতটা পায়? চিত্রাংশ 2 ইউনিট পায়। তাহলে 2 ইউনিটের মান কত হবে? এটা 200 দিয়ে গুণ করছে, তাহলে এখানে 200 দিয়ে গুণ করছে। তাহলে চিত্রাংশ কত টাকা পাবে? 400 টাকা পাবে। তাহলে অপশন নাম্বার আর ডি হয়ে যাবে আমাদের উত্তর। এটিতে বলা আছে গোবিন্দ এইচডিএফসিতে 4% বার্ষিক সরল সুদের হারে কিছু টাকা বিনিয়োগ করে। যদি 2 বছর পর গোবিন্দ বার্ষিক চক্রবৃদ্ধির কথা বিবেচনা করে চক্রবৃদ্ধি সুদ বাবদ 178.5 টাকা পায়, তাহলে সংশ্লিষ্ট সরল সুদ কত হবে সেটা বার করতে বলছে। অর্থাৎ 2 বছর কত পার্সেন্ট হারে দিচ্ছে? 4%। তাহলে সাকসেসিভ রেট করলে কত হবে? 4% যোগ 4% যোগ কত হবে? 4 ইন্টু 4/100, অর্থাৎ দাঁড়াবে 8.16%। এইটা মানে কত বলে দেওয়া আছে? 178.5। আমাদের 2 বছরের সরল সুদ কত হবে? 2 ইন্টু 4 মানে 8% হবে। তাহলে 8%-এর ভ্যালু আমরা বের করবো। তাহলে 178.5 ইন্টু কত হবে? 8 বাই কত হচ্ছে তোমার? 8.16, নিচে কত হচ্ছে? 10, আর উপরে কত হচ্ছে? 100। 0 0 কিলো কাটা, 8 দিয়ে কাটবো, এটা 8 দিয়ে 8 1 8, 8 2 16, 100। 2 দিয়ে কাটবো, এটা কত? 5, 2 দিয়ে কাটলে এটা কত? 51। 51 দিয়ে এটাকে কাটবো, এটা পয়েন্ট উঠে যাবে। 3 বার দিব, 3 আর এটা 5, 35। অবশ্যই এটা 35 হবে। 35 ইন্টু 3, 35 ইন্টু 5, 165। তাহলে আমাদের উত্তর দাঁড়াবে ডি নাম্বার, 165 টাকা। নেক্সট অঙ্ক, একজন দোকানদার 216 টাকা একটি জিনিস বিক্রি করলে তার 20% লাভ হয়। তাহলে কত দামে বিক্রি করে কিনেছিল? তাহলে 20% লাভ মানে কত? তাহলে 20% লাভ মানে 120 টাকায় বিক্রি করে 120%-এর মান কত? 200
216 100%-এর মান কত হবে? তাহলে 216 ইন্টু 100 ডিভাইডেড বাই কত 120, 0 কাটা। দেখো এটাকে কাটবো, তাই না? এটা 18 বারে যাবে, তাই না? তাহলে কত হবে 180। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত 180। 18 বারে তো একবার দিলাম 6 8 96, ঠিক আছে। তাহলে 180 টাকা কেনা দাম ছিল 180 টাকা। নেক্সট অঙ্ক 19 নাম্বার। একটি ওয়াশিং মেশিনের দাম 30,000 টাকা, একজন গ্রাহক পরপর দুটি ছাড় পেয়ে 20,000 10% ছাড়, চূড়ান্ত মূল্য গ্রাহকের চূড়ান্ত মূল্য কত? তাহলে 30,000 টাকা ইন্টু কত হবে তো 20%, তাহলে 80/100 ইন্টু 90/100, 0 এই 0 কিলো কাটা। তাহলে 8 নং কত হচ্ছে 72 আর 3 গুণ করলে কত 72 3 গুণ 6 21, আর এদিকে কটা শূন্য, দুটা শূন্য, তাহলে 21,600 টাকা। তাহলে 21,600 টাকা, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, মুকুন্দ 5400 টাকা বিনিয়োগ করে এবং সচিন 9,400 টাকা বিনিয়োগ করে বার্ষিক একই সরল সুদের হারে। 5 বছর শেষে সচিন মুকুন্দের চেয়ে 960 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সরল সুদের পরিমাণ কত? তাহলে কত হাজার টাকা বেশি দিচ্ছে? তাহলে একজন 5400 টাকা আর একজন 9,400 টাকা, তাহলে 4000 টাকা বেশি আছে। এই 4000 টাকা বেশি কত বছর খাটছে? আর পার্সেন্ট হারে 5 বছর খাটছে, ডিভাইডেড বাই 100 কত টাকা পাচ্ছে? 960 টাকা। তাহলে এই দুটো শূন্য কাটা, এটা দিয়ে 0 কাটা, এবার 4 দিয়ে এটাই কাটবো, 4 দিয়ে কাটলে কত এটা হচ্ছে 24। তাহলে আর সমান কত হচ্ছে 24/5, ভাগ করলে 4.8%। তাহলে আমাদের উত্তর দাঁড়াবে 4.8%, অপশন নাম্বার ডি। আপাতত আজকে 7 তারিখের শিফটটা করা হলো, 7/2 শিফট, তাই না? 25 শিফটটা করা হলো। এবার আমরা আরও যে বাকি শিফট, টোটাল 42টা শিফটে আমাদের কমপ্লিট করা হবে, ঠিক আছে? তো দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দিও অবশ্যই, আর বন্ধুদেরকে অবশ্যই বলতে ভুলো না, ঠিক আছে? সেও যদি খারাপ লাগে তাহলে অবশ্যই বলার দরকার নেই, আর যদি ভালো মনে হয়, একটু হলেও ভালো মনে হয়, তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড শেয়ার করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের জন্যই ভিডিওগুলো বানানো হচ্ছে বিশেষ করে, ঠিক আছে? তো যাই হোক, ধন্যবাদ।